নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজ অত্যন্ত পবিত্র দিন। আজ ফলহারিণী কালী পুজো। আজকের দিনটিতেই শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে ষোড়শী বা ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছিলেন। আজকের দিনেই শ্রী রামকৃষ্ণদেবের প্রাণে স্ত্রীকে পূর্ণ উপাচারে ষোড়শী বা ত্রিপুর সুন্দরী রূপে পূজা করবার ইচ্ছে হলো। অবশ্য এর পশ্চাতে তার কোনো দিব্য দর্শন বা দৈব ইঙ্গিত ছিল কিনা তার উল্লেখ কোথাও পাওয়া যায় না। ষোড়শাক্ষর মন্ত্রে জগদম্বার পুজো করতে হয় বলে এই পূজাকে ষোড়শী পুজো বলা হয়। 1279 সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজোর দিন শ্রী ঠাকুর উক্ত ষোড়শী পুজো করেছিলেন। ওই রাতে তার নির্দেশে দেবী পূজার সম্পূর্ণ আয়োজন গুপ্তভাবে তার ঘরেই করা হয়। অবশ্য কালী মন্দিরে বিশেষ পূজাদি যেমন হবার তাও অনুষ্ঠিত হয়েছিল। শ্রী ঠাকুর পূর্ব হইতেই শ্রী সারদা দেবীকে পূজাকালে তার ঘরে উপস্থিত থাকার জন্য বলে রেখেছিলেন। যথাসময়ে শ্রী ঠাকুরের ঘরে সমাগতা হলেন। রাত 9টার পরে শ্রী ঠাকুর বসলেন পূজায়। শ্রী সারদা দেবী শ্রী ঠাকুরের ইঙ্গিতে বসলেন দেবীর আসনে, আলপনা ভূষিত পিঠে। পূজা আরম্ভ হলো। শ্রী ঠাকুরের সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শোপচারে পূজাকালে শ্রী সারদা দেবী গভীর সমাধিমগ্না হলেন। অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে শ্রী ঠাকুরের মনও লীন হল সমাধির অতল তলে। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে মিলিত হয়ে একীভূত হলেন। রাত্রি দ্বিতীয় প্রহর অতীত। এমন সময় শ্রী ঠাকুরের মন ক্রমে নেমে এলো অর্ধবাহ্য দশায়। তিনি দেবীর চরণে আত্মনিবেদন করলেন। জপ মালা সহ সকল সাধনার ফল দেবী পাদপদ্মে অর্পণ করে তিনি প্রণত হলেন। পূজা শেষ হলো। শ্রী সারদা দেবী স্বস্বরূপে প্রতিষ্ঠিতা হলেন তিনি জগজ্জননী। তার ভিতর প্রকটিত হল বিশ্বমাতৃত্বের অকুণ্ঠ চেতনা। ষোড়শী বা ত্রিপুর সুন্দরী হচ্ছে দশ মহাবিদ্যার 10 রূপের এক রূপ। কিন্তু শ্রী মায়ের মধ্যে আমরা 10 মহাবিদ্যার সকল রূপই দেখতে পাই। স্বামী সুবিধানন্দ খুব সুন্দর সহজ করে এর ব্যাখ্যা দিয়েছেন। 10 মহাবিদ্যার প্রথম রূপ কালী। ব্রহ্মচারী বিমলকে পরবর্তীকালে যিনি স্বামী দয়ানন্দ মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে শ্রীমা বলেছেন এরা এক। একবার স্বামী নির্বাণানন্দ কালীঘাটে যেতে চাইলে বাবুরাম মহারাজ বলেছিলেন উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা, তিনিই সাক্ষাৎ মা কালী। নির্বাণানন্দজির মুখে বাবুরাম মহারাজের এই উক্তি শুনে শ্রীমা বলেছিলেন বাবুরাম ঠিকই বলেছে বাবা, তিনি মা কালীর অবতার ছিলেন। এই কথায় শ্রী রামকৃষ্ণ শিলমোহর দিয়েছেন। যিনি ভবতারিণী রূপে মন্দিরে শ্রী রামকৃষ্ণের পূজা গ্রহণ করেন তিনি শ্রীমা শারদা রূপে তার পদসেবা করছেন। রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী শিবানন্দজি শ্রীমা সম্পর্কে বলেছেন তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি, জগজ্জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি 10 মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরুন ছিলেন সেই 10 মহাবিদ্যার একজন। শিবুদাদাকে নিজের স্বরূপ সম্পর্কে শ্রীমা বলেছিলেন লোকে বলে কালী। 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারার মূল বৈশিষ্ট্য হল তিনি সকল ভূত বর্গকে তাড়ন
অর্থাৎ ত্রাণ করেন। তিনি মানবকে চৈতন্য দান করেন। পুরাণ বলছে সমুদ্র মন্থনকালে বিষ পানে মহাদেব পীড়িত হলে তিনি নিখিল মাতৃরূপা হয়ে শিবকে পুত্ররূপে স্তন্যদান করে রক্ষা করেছিলেন। শ্রী মায়ের মধ্যে আমরা এই ত্রাণকারিণী ও চৈতন্যদায়িনীকেই দেখি। সেই সঙ্গে একথাও স্মরণে আসে তিনি তার ইষ্ট এবং সর্বস্ব শ্রী রামকৃষ্ণকেও সন্তান রূপে দেখতেন বলে সম্মুখে জানিয়েছেন। দশমহাবিদ্যার তৃতীয় রূপ ষোড়শী বা ত্রিপুর সুন্দরী। শ্রী মায়ের জীবন পাঠক মাত্রেই জানেন ফলহারিণী কালী পুজোর রাত্রে শ্রী রামকৃষ্ণ তাকে ষোড়শী বা ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছিলেন। ত্রিভুবনের ঈশ্বরী ভুবনেশ্বরী হলেন দশ মহাবিদ্যার চতুর্থ রূপ, যার সঙ্গে জগদ্ধাত্রী রূপতত্ত্বের গভীর সাদৃশ্য। শ্রী মায়ের মধ্যে এই জগদ্ধাত্রী বা ভুবনেশ্বরীর প্রকাশ সর্বাধিক। দশ মহাবিদ্যার আর একটি রূপ ভৈরবী। ব্রহ্মচারিণী উমার তপস্যাক্লিষ্ট রূপ এটি। তপশ্চর্যার অঙ্গ হিসেবে উমা কঠোর পঞ্চতপার অনুষ্ঠান করেছিলেন। আমরা দেখি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে অবস্থান করে শ্রী মাও পঞ্চতপার অনুষ্ঠান করেন। দশ মহাবিদ্যার আর এক রূপ ছিন্নমস্তা। মা এখানে সর্বংসহা, অপরিসীম করুণাময়ী, মা মৃত্যুঞ্জয়, তিনি ত্যাগের মূর্ত প্রতীক। শ্রী মায়ের মধ্যে ছিন্নমস্তার এই গুণগুলিও প্রকাশিত। দশ মহাবিদ্যায় একমাত্র ধূমাবতীরই বিধবা রূপ। মাও দীর্ঘ 34 বছর বৈধব্য জীবন যাপন করেছেন। ধূমাবতী তার হাতের কুলোয় রেখেছেন সার বস্তু। অসার পদার্থ ফেলে দেওয়াই তো কুলার কাজ। আমাদের মাও তেমনি আমাদের সার বস্তু দান করেছেন। দশ মহাবিদ্যার পরবর্তী রূপ বগলা। স্মরণ করা যাক হরিশের ঘটনা। হরিশের অনভিপ্রেত ব্যবহারে বিরক্ত হয়ে মা নিজ মূর্তি ধারণ করেন। সেটি ছিল বগলার মূর্তি। স্বামীজি মায়ের সম্পর্কে বলতে গিয়ে তাকে বগলার অবতার রূপেও আখ্যায়িত করেছেন। দশ মহাবিদ্যার নবম রূপ মাতঙ্গী। তার সম্পর্কে নানা পুরাণ ও তন্ত্রে যা বলা হয়েছে তা মহা সরস্বতীর স্বরূপকেই প্রকাশ করে, অর্থাৎ তিনি সত্য গুণময়ী, জ্ঞানদায়িনী এবং আনন্দময়ী। শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে আনন্দরূপী রূপেই দেখতেন এবং তার সম্পর্কে বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। দশ মহাবিদ্যার দশম রূপ কমলা, অর্থাৎ মহালক্ষ্মী। মায়ের সম্পর্কে বলা হয়, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রামবাটিতে। পৌষ মাসের বৃহস্পতিবারে মায়ের আবির্ভাব সে কথাই প্রমাণ করে। এছাড়া তার মধ্যে দেবী লক্ষ্মীর বহু বৈশিষ্ট্য তো আছেই। শ্রী রামকৃষ্ণ সারদা উত্তর যুগে আমাদের একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো দশ মহাবিদ্যার যে অপূর্ব সমাহার মায়ের দিব্য ব্যক্তিত্বে দেখতে পাই, সেই প্রেক্ষিতে দশ মহাবিদ্যার সমষ্টিতে এক নতুন মহাবিদ্যার আবির্ভাব আমরা দেখতে পাই শ্রী শ্রী মায়ের আত্মবিকাশ ও প্রকাশের মধ্যে। সর্বদেব দেবী স্বরূপ শ্রী মাই আমাদের কাছে দশ মহাবিদ্যার সমষ্টি রূপ। শ্রোতা বন্ধুরা, আজকের এই অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।